আজকে পশু হয়ে একাদশী করছি, আর আমরা মানব কুলে জন্ম নিয়ে ওই একটা একাদশী করব, তাই অনেকে পারি না, ক্ষুধা লেগে যায়। কুকুরেও কৃষ্ণ বলে, একটা পশু, সে কিনা কৃষ্ণ বলছে। শিবানন্দ, তুমি কাকে পশু বলছো? দেখুন, নবদ্বীপে মহাপ্রভুর একজন পারিষাদ ভক্ত ছিল আমার গৌর হরি, যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দ পণ্ডিতের কথা আপনারা অনেকেই শুনেছেন বাবা, অধিবাস কীর্তনে তার নামটা বলা হয়। সেন শিবানন্দ ইনি তো প্রসাদ ভোজি মা, প্রত্যেক দিন মন্দিরে ভগবানকে সেবা দিয়ে তারপরে বাহিরে এসে দেখে কোনো ভক্ত আছে কিনা, সেই ভক্তদের সেবা দিয়ে নিজের সেবা পেতেন। আর তার প্রসাদ সেবা করবার জন্য প্রত্যেক দিন কত শত ভক্ত তার মন্দিরের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকত। আজকে মধ্যাহ্নকালে মন্দিরে ভোগ লাগিয়েছে বাবা, অন্ন ভোগ দিয়েছে বাবা। এমনি অন্নের কিন্তু একটা অন্যরকম সুবাস ঘ্রাণ, কিন্তু সেটা যদি একবার গোবিন্দ সেবায় প্রসাদী হয়ে যায় বাবা, সেটা কিন্তু আলাদা রকম সুবাস, একটা ঘ্রাণ, তাই না বাবা? আজকে যখন মন্দিরে ভোগ লাগিয়েছে, ওই যে ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে গেছে। তার বাড়ির সামনেই রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর, একটা পশু। সে যেই না ঘ্রাণটা নাসিকায় এসেছে, কুকুরটা বুঝতে পেরেছে তার তো ঘ্রাণ শক্তি বেশি। ঘ্রাণ শক্তিতে বুঝতে পেরেছে, চিন্তা করছে প্রত্যেক দিন কত খাবার আমি সেবা করি, কিন্তু এমন সুগন্ধি, এমন ঘ্রাণযুক্ত প্রসাদ তো এর আগে আমি কখনো সেবা করি, এমন সুগন্ধযুক্ত প্রসাদ। তা যার বাড়ি থেকে আসছে ওই খাবারের গন্ধ, আমি তার বাড়িতেই যাব। ঘ্রাণ শোকে একেবারে শিবানন্দের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে মন্দিরে ভোগ লাগানো হচ্ছে, কত শত ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করলো, আমি যদি এখানে অপেক্ষা করে, আমাকেও বোধহয় একটু প্রসাদ দেবে। দাঁড়িয়ে আছে শিবানন্দ, মন্দিরে ভোগ লাগিয়ে বাহিরে এসে ভক্তদের সেবা দিচ্ছে। সেবা দেওয়ার পরে দেখছে দূরে একটা কুকুর দাঁড়িয়ে। তা কুকুরটার কাছে গিয়ে বলে, কিরে তুই প্রসাদ পেয়েছিস? কিছু বলছে। প্রসাদ পাবি? তাও কিছু বলছে। আচ্ছা দাঁড়া, ঘরে গিয়ে একটা কলার পাতায় করে একটু প্রসাদ এনে